ধরনের বঞ্চিত হওয়া অবহেলার চোখে দেখা উত্তরবঙ্গের ছাত্র জনতা কখনোই মেনে নেবে না। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ঈদের পর যদি আমাদের চাঁপাইনবাবগঞ্জে নতুন ট্রেনের ব্যবস্থা না করা হয়, আমরা এই আমাদের কোর্ট ব্লকেট ঘোষণা করব। উত্তরবঙ্গের ছাত্র জনতা কথা বলতে শিখেছে, কথা বলতে জানে, তাদের অধিকার আদায়ে রাজপথে আসতে শিখেছে, সেটা আমরা 24-এ দেখে দিয়েছি। আবার আরেকটি যদি 24-এর 5ই আগস্ট দেখতে চান, অবশ্যই আমাদের এই ছোট ছোট আন্দোলনের দাবিগুলোকে আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। বলে দিবার চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না, আপনাকে এই জায়গায় কিন্তু আমরা ছাত্র জনতায় বসিয়েছি। আপনি ভুলে যাবেন না, সেই আপনার দায়িত্ব সেই 5ই আগস্টের দিক মনে রেখে দায়িত্ব পালন করুন। এবং আপনার এই উপদেষ্টা মণ্ডলীতে অবশ্যই আমাদের উত্তরবঙ্গের কোন একজন যোগ্য লোককে প্রতিনিধি হিসেবে দেখতে চাই, আপনি তাকে বসাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, তারা অবশ্যই এদিকটা দেখবেন। আপনারা সবকিছু যদি সেই ঢাকা কেন্দ্রিক, সেন্টার কেন্দ্রিক দেখেন তো ভুল করবেন। 24-এর আন্দোলনে এই উত্তরবঙ্গ দেখেছে, এই 24-এর আন্দোলনে উত্তরবঙ্গের কতটা অবদান। আমরা শুধু উপদেষ্টা মণ্ডলী নয়, আমরা দেখেছি ছাত্র প্রতিনিধি গঠনেও এই উত্তরবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বড় একটি বিশ্ববিদ্যালয়কে বঞ্চিত করা হয়েছে। এই ধরনের বঞ্চিত হওয়া অবহেলার চোখে দেখা উত্তরবঙ্গের ছাত্র জনতা কখনোই মেনে নেবে না। উত্তরবঙ্গের ছাত্র জনতা কথা বলতে শিখেছে, কথা বলতে জানে, তাদের অধিকার আদায়ে রাজপথে আসতে শিখেছে, সেটা আমরা 24-এ দেখে দিয়েছি। আবার আরেকটি যদি 24-এর 5ই আগস্ট দেখতে চান, অবশ্যই আমাদের এই ছোট ছোট আন্দোলনের দাবিগুলোকে আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। শেখ হাসিনাও কিন্তু ছোট ছোট আন্দোলনকে ছোট হিসেবে দমানোর চেষ্টা করেছিল, সেটি 5ই আগস্টে বড় রূপ নিয়েছিল। ঈদের পর যদি আমাদের চাঁপাইনবাবগঞ্জে নতুন ট্রেনের ব্যবস্থা না করা হয়, ঢাকাগামী নতুন ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে না চালু করা হয়, আমরা এই আমাদের কোর্ট ব্লকেট ঘোষণা করব। আমরা চাই রাষ্ট্র সংস্কারের যেসব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, পিএসসি ইউজিসি থেকে রাষ্ট্র পুনর্গঠনে, রাষ্ট্র সংস্কারে যেই সকল গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেইখানে উত্তরবঙ্গের যোগ্য ব্যক্তিদের অংশগ্রহণ অবশ্যই নিশ্চিত করতে হবে।